সূরা তাগাবুন আয়াত ৭ ও ৮। কাফিররা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না। বলো, নিশ্চয়ই হইবে, আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে। অতঃপর তোমরা যাহা করিতে তোমাদিগকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে। ইহা আল্লাহর পক্ষে সহজ। অতএব তোমরা আল্লাহ, তাহার রাসূল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সাদাকাল্লাহুল আযীম। আল তাগাবুনের ৭-৮ এর আয়াতের সরল অনুবাদ শুনলাম। আসুন না আমরা এর ব্যাখ্যা শুনি। এই পবিত্র কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, শুধু পড়তেই বলেন নাই, এই পড়াটা হবে আমাদের যুগ থেকে শুরু করে যুগ যুগান্তর থেকে, পূর্ব থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যতে যাদের যেই ঘটনা ঘটেছিল আর যাদের পরিস্থিতি পরিবেশটা কি পরিস্থিতিতে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন, তাদের জন্য আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ইতাআত করা, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা, এই সমস্ত বিষয়াদি যারা মেনে চলতে সক্ষম হয়েছেন তারাই সফলতা হয়েছিলেন, তারা সফলকাম হয়েছেন। ঠিক তেমনিভাবে সূরা তাগাবুনের আয়াত ২ এর মধ্যে রয়েছেন, কাফিররা তারা কখনো পুনরুত্থানে বিশ্বাস করতেন না। কেন নয়? তারা ছিল কাফের। তাদের কাছে বিশুদ্ধ কোনো সহিফা, বিশুদ্ধ কোনো গ্রন্থ, বিশুদ্ধ কোনো আসমানি কিতাব তো তাদের কাছে অবতীর্ণ হয় নাই। তারা এক অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করেছিল। তারা ভেবেছিল যে আমরা ছিলাম না, আমরা এসছি, আমাদের যখন চলে যাব আমাদের শরীরকে ভস্মীভূত করা হবে, আমরা আমাদের শরীরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা হবে, অথবা আমাদেরকে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলবে, অথবা আমাদেরকে পানিতে মিশিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি তারা পরিকল্পনা করতেছিল। তাই তারা কখনো পরকালকে তারা বিশ্বাস স্থাপন করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায়, অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, আমি তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করব। আর এই পুনরুত্থিত করার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ৩ জায়গায় বর্ণনা করেছেন। এক জায়গায় সূরা তাগাবুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। দ্বিতীয় সাবা ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা ইউনূস ৫৩ নম্বর আয়াতে পুনরুত্থানের বিষয়ে আল্লাহ পাক বলেছেন, আমি অবশ্যই আমি সকলকে পুনরুত্থান দান করব, পুনর্জীবিত করে আমি সবাইকে কিয়ামতের মাঠে হাজির করব। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই ওয়াদাকে তারা বিদ্রূপ সাথে বলছিলেন, আমাদের মৃত্যুর পরে আমাদের তো কেউ আর জাগাবার কোনো সুযোগ থাকবে না। কেন নয়? আমরা তো পুনরুজ্জীবনকে আমরা বিশ্বাস করি না। কারণ আমরা জানি দুনিয়াবি যেই ভোগ তামাশা, এই ভোগ তামাশাই আমাদেরকে বিভোর করে ফেলেছে। আমাদের কাছে তো এমন কেউ বানিয়ে নিয়ে আসেনি যে পুনরায় আমাদেরকে জীবন করবে বিদায় আমরা পুনরায় এটা বিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে মৃত ব্যক্তিকে জীবন দান করতে সক্ষম হতে হন, আমার আল্লাহ কি সেটা পারবেন না? মুনাফিকরা তারা কিছুতেই বুঝতে চেষ্টা করে না। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরকালে বিশ্বাস করো। আমার কাছে যে জ্যোতি রয়েছে, আমার কাছে যে কোরআন শরীফ আমি আনয়ন করেছি, এখানে তো স্পষ্ট কোরআন শরীফে স্পষ্ট বর্ণনা করা হয়েছে কিয়ামতের কথা। সুতরাং তোমরা যদি এর উপর বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের সুখ, শান্তি, সমৃদ্ধি। এই আয়াত দ্বয়ের মধ্যে আরেকটা কথা সবিস্তারে বর্ণনা করেছেন, যারা কাফির, যারা পরকালে বিশ্বাস স্থাপন করেনি, তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা বিশ্বাস করেছে তারা যখন জান্নাতের দিকে প্রবেশ করবে, ঠিক তৎক্ষণাৎ কাফিরদেরকে জান্নাতীদের সামনে দাঁড় করানো হবে। তখন জান্নাতীদেরকে দেখে কাফিররা চিনতে পারবেন। তখন তারা বলবেন, হায় আফসোস, আমরা যদি পূর্বে নবী রাসূলদের কথা শুনতাম, তদ অনুযায়ী আমাদেরকে চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। সুতরাং আজকে আমাদের জাহান্নামে যাওয়ার একমাত্রই পথ হলো, আমরা তো তখন পরকালে বিশ্বাস করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে আদেশ করেছিলেন, বিশ্বাস স্থাপন করার কথা বলেছিলেন, কোরআনকে মেনে চলার কথা বলেছিলেন, আল্লাহকে মেনে চলার কথা বলেছেন, সেগুলোর প্রতি আমাদের সামান্য পরিমাণে বিশ্বাস হয়নি। আজকে দেখলাম বাস্তবিকই। তখন আল্লাহ পাকে ডেকে তারা বলবেন, ওই জাহান্নামীরা, আল্লাহ আমাদেরকে কি একটু সুযোগ করে দেওয়া যায়?
আবার দেশ চলে যাব, আবার এলাকায় যাব, গিয়ে সমস্ত কাজকর্ম আপনার বন্ধুর এতাআত অনুযায়ী আমরা করব, তখন সেই সুযোগ আমাদেরকে আর কখনো দান করা হবে না। সুতরাং আমাদেরকে ভেবেচিন্তে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, এবং সেই অনুযায়ী আল্লাহ রসুলের উপর আমাদেরকে এতাআত করতে হবে। আমরা কোরআন এবং হাদিস এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনে আমাদের জীবনকে ইসলাহ করি, পরিশুদ্ধ করি, তাহলে হবে আমাদের জীবনে সবচেয়ে বড় সার্থকতা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুলের এতাআত আনুগত্য করে জীবনকে সুন্দর করব, সার্থক করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।